এটা একটু রাখো, ঠিক আছে? আর এটা খারাপ লাগবো। 000088 আজকে তিস্তায় আমাদের জনাব মোহাম্মদ শরীফ ইসলাম খান ফরহাদ ভাই আমাদের ইসলামপুর স্টেশন থেকে তার বাড়িতে যাই। আমরা যাওয়ার পথে আমরা যে পৌঁছে দিয়ে আসার পথে মলমগঞ্জ বাজারে সুলতান মাহমুদ বাবুর গ্রুপ এবং কি তার নেতাকর্মীরা ধরে আমাদের মলমগঞ্জ বাজারে হুন্ডা দিয়ে আসার পথে আমাদের আটকায়ে মারপিট করে। আমি তো আজকে তিস্তা ট্রেন যোগে ঢাকা থেকে ইসলামপুরে আসলাম। তো ইসলামপুরে নামার পরে তো আমার কর্মী সমর্থকরা আমাকে স্টেশন থেকে সবাই মিলে কুলকান্দি নিয়ে গেল আমার বাড়িতে, এবং কুলকান্দি বাড়ি থেকে আমাকে নামিয়ে দিয়ে তারা যে যার মতো বাড়িতে গেল লাঞ্চের জন্য। আমি একটু বিশ্রাম নেব। তো তারা যাওয়ার একটু পরেই আমি খবর পেলাম যে আমারই কয়েকজন কর্মী সমর্থককে অতর্কিত হামলা করেছে মলমগঞ্জের ওখানে বাজারের কাছে, এবং আমার একজন গুরুতর আহত, তাকে অ্যাম্বুলেন্স যোগে জামালপুরে পাঠানো হলো। সবাই দোয়া করবেন তার জন্য। আর 3 জন আমাদের আহত, তাদেরকে খুবই বেদমভাবে প্রহার করা হয়েছে, এবং যারা করেছে তাদের কয়েকজনকে ওখানে শনাক্তও করা গেছে, এবং যতজনকে শনাক্ত করা গেছে তারা আমাদের জানা মতে এবং প্রমাণ সহ আমরা দেখেছি যে তারা আমাদের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সুলতান মাহমুদ বাবু সাহেবের সমর্থক তারা। আমি এই মুহূর্তে আহ্বান জানাবো ইসলামপুরের বাসীকে। আমি আমার কর্মী সমর্থকদেরকে শান্ত থাকতে বলেছি। আমি আশা করব যে এলাকাবাসীরাও একটু শান্ত থেকে পরিস্থিতি সামাল দেব। আমরা কখনোই সংঘাত চাই না, বাট আমরা এই ঘটনার আশু তদন্ত এবং সুষ্ঠু বিচার অবশ্যই দাবি করছি। আমরা যেহেতু একজনকে খুব গুরুতরভাবে আহত করা হয়েছে, সো এটা আমাদেরকে আইনের ব্যবস্থা আমাদেরকে নিতেই হবে। সো আমরা আইনানুগ ব্যবস্থার জন্য যাচ্ছি। আমরা কোনো রকম সংঘাতে যাব না, সংঘর্ষে যাব না, বাট আমরা ঘটনার ডেফিনেটলি সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করব।